ও মাই গড, জঙ্গলি সিনেমা থেকে নাটকের অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে বাদ দেওয়ায় সিয়াম আহমেদের উপর অভিমান করেছেন, অনেকটা অভিমান করেছেন। সম্প্রতি মেহজাবিন চৌধুরী তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটি পড়ার পর সবাই বুঝে গেছে যে জঙ্গলি সিনেমা থেকে তাকে বাদ দেওয়ায় সিয়ামের উপর অভিমান করেছেন। তো ভাই ব্রাদার, এখন কথা হচ্ছে কি ছিল সেই স্ট্যাটাসে। তো চলুন আগে সেই স্ট্যাটাসটি পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। তো মেহজাবিনের সেই স্ট্যাটাসটি ছিল, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। ওরে ভাই রে ভাই, স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সিয়ামের উপর অভিমান করেছেন। কি জন্য অভিমান করেছেন? তাকে জঙ্গলি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে একটি গুঞ্জন উঠছিল যে মেহজাবিন চৌধুরী ফিল্মে ব্যাক করতেছে। ইয়েস, এই ফিল্মের মধ্যেই মেহজাবিন চৌধুরীর অভিনয় করার কথা ছিল, বাট মেহজাবিন চৌধুরীকে বাদ দিয়ে কাস্ট করা হয়েছে ঢালিউড কুইন, বিউটি কুইন শবনম বুবলিকে। এই জন্যই মেহজাবিন চৌধুরীর মন ভেঙে যায়। তো মেহজাবিন চৌধুরী তো সরাসরি পরিচালককে ট্যাগ করে কোনো স্ট্যাটাস দিতে পারেন না, তাই তিনি সিয়াম আহমেদকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছেন। উনি যাকেই ট্যাগ করে স্ট্যাটাস দেখ না কেন, ওনার এই স্ট্যাটাসে একদম ক্লিয়ার যে উনি অভিমান করেছে, অনেকটা মন খারাপ করেছে ওনাকে জঙ্গলি সিনেমা থেকে বাদ দেওয়া। এখন কথা হচ্ছে কারণটা কি, কোন কারণে মেহজাবিন চৌধুরীকে বাদ দেওয়া হলো? মেহজাবিন চৌধুরী তো ফিট ছিল, সব দিক থেকেই ফিট ছিল, অভিনয়ের দিক থেকে বলেন, মানে সব দিক থেকেই মেহজাবিন চৌধুরী ফিট ছিল। তাহলে কেন মেহজাবিন চৌধুরীকে বাদ দিয়ে শবনম বুবলিকে কাস্ট করা হলো? তো প্রথমেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে, জঙ্গলি সিনেমায় যে অভিনেত্রী কাজ করবে তার ক্যারেক্টারের সঙ্গে মেহজাবিনের ক্যারেক্টার একদম যায় না, একদম অমিল। মেহজাবিন চৌধুরীকে দিয়ে সেই ক্যারেক্টারটা করানোর পরিচালক অনেকটাই চেষ্টা করেছিল এবং মেহজাবিন চৌধুরীকে দিয়ে প্র্যাকটিক্যালি টেস্ট পর্যন্ত করাইছিল, বাট মেহজাবিন চৌধুরী সফল হতে পারেনি এবং সেই ক্যারেক্টারের সঙ্গে মেহজাবিন চৌধুরী মিশে যেতে পারেনি। তাই মেহজাবিন চৌধুরীকে বাদ দিয়ে শবনম বুবলিকে কাস্ট করা হয়েছে। এখন অনেকেই বলবে যে মেহজাবিন চৌধুরীকে বাদ দিয়ে তো শবনম বুবলিকে নিয়েছে, শবনম বুবলির নামটা তো পরিচালক আগে ভাবেনি। তো যারা এইরকম মন্তব্য করবে, তো তাদেরকে আগে ভাগে এটা বলে দিচ্ছি, শবনম বুবলিকে সর্বপ্রথম এই সিনেমার অফার দেওয়া হয়। শুধু শবনম বুবলিকেই নয়, মেহজাবিন চৌধুরীকেও এই সিনেমার অফার দেওয়া হয়েছে। তো মেহজাবিন চৌধুরী তিনি গল্প স্ক্রিপ্ট কোনো কিছু না পড়েই তিনি রাজি হয়ে যায়, তিনি জঙ্গলি সিনেমায় কাজ করবেন। শবনম বুবলি জঙ্গলি সিনেমায় কাজ করবে কি করবে না, এই অ্যান্সারটা আসার আগে মেহজাবিন চৌধুরীকে দিয়ে পরিচালক এম রাহিম প্র্যাকটিক্যালি টেস্ট করা। মেহজাবিন চৌধুরীকে দিয়ে প্র্যাকটিক্যালি কয়েকটা শট নেওয়া হয়েছিল এবং মেহজাবিন চৌধুরীর ডান্স স্কিলটা দেখা হয়েছে। তো মেহজাবিন চৌধুরীর ডান্স এবং অভিনয় দুই দিক থেকেই নরমাল ছিল, বিধায় মেহজাবিন চৌধুরীকে না নিয়ে শবনম বুবলিকে এই সিনেমার জন্য কাস্ট করা হয়েছে। এই সিনেমায় যে অভিনেত্রীর ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার। এই ক্যারেক্টারে যে কেউ অভিনয় করতে পারবে না, তাই পরিচালক এম রাহিম মেহজাবিন চৌধুরীকে আর এই সিনেমায় না নিয়ে শবনম বুবলিকে নিয়ে সিনেমাটি শুরু করেছে। তো যখনই শবনম বুবলি এই সিনেমার জন্য সাইন করলো, তখনই মেহজাবিন চৌধুরী এইরকম একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে সিয়াম আহমেদ যেখানে থাকবে সেখানে কেউ আমায় ডাকবেন না। তো মেহজাবিন চৌধুরী আপু, এখানে মান অভিমান কিংবা রাগ করার কিছুই নেই। আপনি পারেননি বিধায় আপনাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনার অভিনয় ক্যাটাগরি যদি ভালো হতো তাহলে অবশ্যই আপনাকে এই সিনেমার জন্য কাস্ট করা হতো, বাট আপনি তো এই সিনেমার জন্য পারফেক্ট ছিলেন না। আর সিনেমাতে কাজ করার স্বপ্ন তো অনেকেরই থাকে, তাই না? আপনি হয়তো অনেক স্বপ্ন দেখছিলেন যে আপনি সিনেমা করবেন, আপনি একজন চলচ্চিত্র জগতের স্টার হবেন, বাট এই স্বপ্ন আবার সবারই পূরণ হয় না। তো যাই হোক, মেহজাবিন চৌধুরী আপু, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। এই ছিল মেহজাবিন চৌধুরীর আসল রহস্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।